ভোট চোর গদ্দি ছোড় এই স্লোগান রাহুল গান্ধী তুলেছে, সেই কারণে তুলকালাম চলছে। তার সাথে কিছুদিন আগে একটা আমি আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আরামবাগের শফিকুল ইসলাম বিশ্লেষণ করেছিল, সেটার আমি বিশ্লেষণ করেছিলাম। আর সেদিনে বলেছিলাম যদি সুপ্রিম কোর্ট বলে থাকে, তো এখন আবার সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে, তো কেন সেদিনে সেই কথাটা সেই ভাষাটা বলেছিলাম। তো আজকে আর এই বাঁদর বাচ্চা ভাষাটা ব্যবহার করব নি। আজকে একদম সহজ সরল ভাষায় আপনাদের বলতে চাই যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আধার কার্ডকে গ্রহণযোগ্যতা দিতে হবে এসআইআর তদন্তেতে। তার মানে আগে যেটা হয়েছিল সেটা পুরো মিথ্যা কথা শফিকুল ইসলামের। একটু চুপ করে গেলাম কেন বুঝতে পারছেন, মনে মনে বললাম আর কি, সেইটা যেটা বলেছিলাম আগের বারে, বলতেই হবে, কিছু করার নাই। তো বিষয়টা হলো আধার কার্ডকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ইলেকশন কমিশনকে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ডকে গ্রহণযোগ্যতা দিতে হবে, বৈধ ভাবতে হবে, এসআইআর তদন্ততে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সেই নিয়ে ইলেকশন কমিশন এখন খুব চিন্তার মধ্যে, কেন্দ্র সরকারও চিন্তার মধ্যে। বিষয়টা হলো এই ভোট চোর গদ্দি ছোড় কথাটা উঠে আসছে কেন, কেন রাহুল গান্ধী রেগে গেছে, কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেগে আছে, কেন বিরোধী দলরা রেগে আছে, কি করেছিল অ্যাকচুয়ালি এই কারচুপি ইলেকশন কমিশন, কিভাবে জিতেছিল 2024-এর ভোট, শুনলে অবাক হয়ে যাবেন। 7টা সিট এমন আছে 500 ভোটে জিতেছে বিজেপি, 7টা সিট এমন আছে 500 ভোটে জিতেছে। ভাবতে পারছেন না, বলা ভুল হচ্ছে, 200 ভোটে জিতেছে এরকম 7টা সিট, 200 ভোটে জিতেছে এরকম 7টা সিট আছে। আর 500 ভোটে জিতেছে এরকম 23টা সিট আছে। 500 ভোটে জিতেছে এরকম 23টা সিট আছে। আর 1000 ভোটে লিড দিয়েছে বিজেপি, এরকম আছে আপনার 49টি। মানে এখানে 80টা সিট, 79টা সিট, মাত্র 200 থেকে 1000-এর তফাতে বিজেপি জিতেছে। তো সেখানে যদি 200, 500, 1000 ভোট এদিক ওদিক করে থাকে তাহলে তো অটোমেটিক জিতেছে। শুধু এখানেই শেষ নয়, মাত্র 2000 লিডে জিতেছে 86টা সিট। 2024 সালে বিজেপি যে জিতেছে 2000 লিডে জিতেছে 86টা সিট, মানে মোট 165খানা সিট 200 থেকে 2000-এর মধ্যে বিজেপি লিড দিয়েছে। তাহলে তো ভাবাই যায় যদি প্রতিটি সংসদে মাত্র 2000-3000 জাল ভোটার ভোট দিয়ে থাকে তো অটোমেটিক বেরিয়ে গেছে। যদি নিরপেক্ষভাবে ভোট হতো, যদি ইলেকশন কমিশন ইমানদারি দেখাতো, স্বচ্ছতা রাখতো, তাহলে কিন্তু 2024-এ নরেন্দ্র মোদী গদিতে বসতে পারতো না। আর এই নিয়েই চলছে তদন্ত, আর এটা অনেক দূর পর্যন্ত যাবে, আমি প্রথমে বলেছিলাম। এখন এসআইআর করে এটাকে, এই এসআইআরটা কেন 2024-এর আগে হলো না, এই এসআইআরটা কেন 2024-এর আগে হলো না, এই প্রশ্নের উত্তর কে দিবে? তো সাধারণ দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, বিষয়টা সকলে জানা দরকার। যদিও এটা দিল্লির ঘটনা, যদিও এটা একদম আমাদের ভারতবর্ষের সার্বিক ঘটনা, কিন্তু আমাদের যেহেতু আমাদের বাংলার আওয়াজ এই এলাকায় চলে, এই পশ্চিমবাংলায় চলে, আমাদের পশ্চিম মেদিনীপুরে চলে, ঘাটালে চলে, তো সেই এলাকার সাধারণ মানুষ, সাধারণ পরিবারের মানুষের জানা দরকার যে বিজেপি সরকার কিভাবে এসেছে গদিতে। তো এই নিয়ে আধার কার্ডকে প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ডকে, ইলেকশন কমিশন বলেছিল আধার কার্ডকে মান্যতা দেওয়া যাবে না, আধার কার্ডকে প্রমাণপত্র মানা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমে অনুরোধ করেছিল, তারপরে অর্ডার দিয়েছে, অনেক কষ্টে অর্ডার দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকে প্রমাণপত্র মানতে হবে। এটা নিয়েই এবারে কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে গেছে কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন। বলেছিল তো অনেক কিছুই। তো এই 2024-এর আগে যদি এই এসআইআরটা হতো তাহলে পরিস্থিতি কি দাঁড়াতো? আগামী দিনে যে 2026-এ আমাদের রাজ্যে ভোট আছে সেখানে কি হবে পরিস্থিতিটা বুঝতে পারছেন? একদম পরিষ্কার। মানুষ কিন্তু আস্তে আস্তে সব জানছে কারচুপি কোথায় কি হয়েছে, কারা কারা কারচুপি করছে, কিভাবে কারচুপি করছে। এইভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে মানে কি বলে অন্ধকারে রেখে ইলেকশন কমিশন বলো আর কেন্দ্র সরকার বলো যেভাবে কাজ করেছে লজ্জাজনক। আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, প্রত্যেকের লজ্জা
লাগবে স্বাভাবিক, কিন্তু আমাদের হাতে কিছু নাই, তাদের হাতে পাওয়ার আছে, তারা পাওয়ারটাকে দুরুপয়োগ করছে। এটা কেন করছে? আগামী দিনে যেন না করতে পারে, সবাইকে গর্জে উঠতে হবে। আমরা যেন সকলে নিজের ভোট নিজে দিতে পারি এবং সততার সাথে ন্যায্যতার সাথে ভোট হোক, তাতে যে জিতুক তাতে কোনো অসুবিধা নাই। প্রত্যেকটি দল গণতান্ত্রিক দল, প্রত্যেকটি দলের অধিকার আছে লড়ার, আর প্রত্যেকটি দলের অধিকার আছে জেতার, কিন্তু ন্যায় ন্যায্যতার সাথে। চুরি করে কেন? তাহলে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছে, ভোট চোর গদ্দি ছোড়, ভুল বলছে। মাত্র 200 থেকে 2000 ভোটের তফাৎ 165টা সিটে ভারতবর্ষে। আমি যদি 86টা ছেড়েও দিই, 79টা সিট যদি এই 200-500-র মধ্যে, হাজারের মধ্যে যেটা আছে, এটা যদি সততার সাথে ভোট হতো, 65টা সিট কম হলেই নরেন্দ্র মোদী কি ওই গদিতে বসতে পারতো? এটা ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলায় দেখে থাকুন। আমি নকিবুল ইসলাম, সহজ সরল ভাষায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি। ধন্যবাদ।